Hello everyone, welcome to our channel Foodie High Five. Wish you all advance Merry Christmas. আর আজকে কিন্তু আমরা চলেছি ক্রিসমাস স্পেশাল একটা রেসিপি ভিডিও নিয়ে। আশা করি এতক্ষণ টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে কি রেসিপি হতে চলেছে। আজকে কিন্তু আমরা তৈরি করব প্লাম কেক। তাহলে চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু ভিডিওটাকে তাড়াতাড়ি করে শুরু করা যাক। প্লাম কেক তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে কিছু ড্রাই ফ্রুটস আর অরেঞ্জ জুস। তাহলে চলো এবার এটাকে এই বোলটার মধ্যে তাড়াতাড়ি করে এটা রেডি করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব কিছু কালো কিশমিশ ও কিছু টুটি ফ্রুটি, তারপরে নিয়ে নেব কিছু নর্মাল কিশমিশ, আর এখানে নিয়ে নেব কিছু কাজু আর কিছু আলমন্ড। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু অরেঞ্জ জুস, যে কোনো অরেঞ্জ জুস, নর্মাল অরেঞ্জ থেকেও জুস বার করে নিতে পারো বা বাজারে কিনতে পাওয়া যায় এমন কোন অরেঞ্জ জুসও তোমরা ইউজ করতে পারো। এইটাকে মোটামুটি 24 ঘন্টা ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়, বাট যাদের কাছে টাইম নেই তারা 1 থেকে 1.5 ঘন্টা ভালো করে কিন্তু মিনিমাম এটাকে ভালো করে ভিজিয়ে রাখতেই হবে। আর ট্র্যাডিশন অনুযায়ী ওরা কিন্তু এদের মধ্যে অ্যালকোহল ইউজ করে, যদি তোমরা চাও তো এর মধ্যে তোমরা অ্যালকোহলও ইউজ করতে পারো। প্রথমেই নিয়ে নেবো বাটার, এবার দেব হাফ কাপ পরিমাণে দুধ। এটাকে একটু ভালো করে মিক্স করে এটার মধ্যে দিয়ে নেব 1 কাপ পাউডার সুগার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভালো করে ভ্যানিলা এসেন্সটাকে দিয়ে গুলিয়ে নেব। এবার এর মধ্যে দেব যেই 1 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম ঠিক 1 কাপ পরিমাণ ময়দা। এটা 1 কাপ দেব না, এটা 2 কাপ পরিমাণ ময়দা দেব। ভালো করে ময়দা দিয়ে একইভাবে ঘোরাতে হবে, একই দিক দিয়ে, উল্টো দিক দিয়ে গোলালেই কিন্তু এর মধ্যে বাবল চলে আসবে। এর মধ্যে দিয়ে নেব একটু দারচিনির গুঁড়ো। ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে নেব ভিজিয়ে রাখা এই ড্রাই ফ্রুটস গুলো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে অ্যাড করব কিছুটা কুচিয়ে নেওয়া আলমন্ড, আর দেব কিছু চেরি। প্লাম কেকের চকো চিপস চলে না, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সবাই চকো চিপস খেতে ভালোবাসি তাই দিয়ে নেব কিছু চকো চিপস। ভালো করে একটু মিক্স করে নেব। মিক্সিংটা ভালো করে হয়ে গেছে, আর এবার কিন্তু আমার বানিয়ে নিতে হবে ক্যারামেল। ভালো করে প্যানটাকে আগে প্রি হিট করে নিতে হবে, তারপর দিয়ে নেব এই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি। দেওয়ার পর কোনো রকম 1-1.5 মিনিট নাড়াচাড়া করবে না, দেখবে চিনিটা এমনি আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে। চিনিটা দেখো ভালো করে গলে গেছে, আর এখন দেখো চিনিটা কিন্তু ফুটে এসছে। এবার জাস্ট গ্যাসটাকে বন্ধ করে এখানে আমি জল দেব। কি গ্যাস বন্ধ করে জল দাও, কোন বিভৎসভাবে ছিটে আসে কিন্তু। ফ্রুট কেকের জন্য কিন্তু এই ক্যারামেলের কালারটাই মেন। সাথে সাথেই কিন্তু এটা একদম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এক্ষেত্রে যদি মনে হয় যে ব্যাটারটা একেবারেই পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে কিছুক্ষণ গুলিয়ে নাও, ব্যাটারটা টাইট হয়ে যাবে, বা কিছুটা ময়দা অ্যাড করতে পারো। একটা কেকের মোল্ড, এখানে নিয়ে নেব একটু বেশি করে সাদা তেল দিয়ে ভালো করে এই তেলটাকে এটার মধ্যে ব্রাশ করে নেব। ও 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা ও একটু ভিনিগার। এটা একদম লাস্ট মোমেন্টে করতে হবে, তাহলেই কিন্তু কেক ফুলবে। এদিকে এই পাত্রটার মধ্যে কিন্তু আমি ভালো করে তেল মাখিয়ে এখানে বাটার পেপার লাগিয়ে নিয়েছি, আর তার উপরে দিয়ে নিয়েছি বাটার। এবার এই মিক্সচারটাকে আস্তে আস্তে এটার মধ্যে ঢালবো। হাফের থেকে একটু বেশি পরিমাণ নিয়ে নিয়েছি,
আর এইবার এইভাবে বাড়ি মেরে এটাকে কিন্তু সেট করে নিতে হবে। সাজিয়ে নেব। একটা কড়াই, আর কড়াইটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি, আর এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিলাম কেকটাকে। দিয়ে এটা ঢাকনা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 45 মিনিট আগে হবে এটা। কেকটা আমাদের হয়ে গেছে। একটা কাঠি পুঁতে দেখে নেব। আর দেখো কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই। তো এইভাবেই ঢাকা দিয়ে আরো 30 মিনিট কেকটাকে কড়াইয়ের মধ্যেই রেখে দেবো। কেকটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করে দেখাবো। পিছনে বাড়ি মেরে নাও। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম এই রিচ প্লাম কেকের ভিডিও। আর এরকম কেক, এরকম ডিলিশিয়াস কেক তোমরাও কিন্তু 25শে ডিসেম্বরে নিজের বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর বানালে কিন্তু অবশ্যই কমেন্টে লিখো যে তোমাদের কেকটা কেমন হয়েছে। এবার চলো কেকটাকে কাটবো, আর কেটে আমরা খাবো। কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তোমরা তো দেখতেই পেলে। কেকের মধ্যে পুরো ফ্রুটে ভর্তি, ড্রাই ফ্রুটস এর, জাস্ট টু গুড খেতে হয়েছে। তোমরা প্লিজ একবার এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এন্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল ফুডি হাই ফাইভ। দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে। ততক্ষণ কেক খেতে থাকি।